মামা শ্বশুরদের বাড়িতে গেছিলাম, তো ওখানে গিয়েছিলাম একদিন। যেদিনকে গিয়েছিলাম সেদিনকে রাতটা ছিলাম, আর তার পরের দিনকে বিকেলবেলা চলে এসেছিলাম। আর এসে এতটাই শরীরটা খারাপ লাগছিল, ভিডিও বানানোই হয়নি। আজকে সকাল থেকে আবার ব্লগটা শুরু করলাম। ঘরের সমস্ত প্রায় কাজগুলোর সাথে সাথে অনেকটাই বেলা করে ফেলেছি। দিদা তাড়াহুড়ো করে রান্না করেছে, তার অনেক সকালবেলা মাছ ব্যাপারে এসেছিল, 2-3 পিস সেজে রান্না করে নিয়েছে। আর কাঁচা মাছ ছিল, সেটা ভাবলাম যে গ্যাসেই আমি ভেজে নেবো। সেই মাছগুলো নিয়ে আর বসেছি। সবাইকে মিতালি লাইভ ব্লগে অনেক ওয়েলকাম। আসলে তোমরা সবাই অনেক ভালো আছো। এই কদিন ভোর আমার মানে কি বলবো, বাড়িতে থাকাই হয়নি। যাচ্ছি একবার এখানে একবার সেখানে, এইভাবেই সময়টা কাটিয়েছি। আজকের ব্লগটা আমার দিদার বাড়ি থেকেই শুরু করলাম। ঘরের সমস্ত প্রায় কাজগুলো সেরে উঠতেই পারছি না, সব কিছু জিনিসপত্র যেন এলোমেলো হয়ে গেছে। এদিকে মাছ ভাজতে বসেছি, দেখছি যে তেলের বয়মে কোনো তেলই নেই। আবার নতুন করে তেলের প্যাকেট কাটলাম, তেল ঢাললাম কড়ার মধ্যে দিয়ে, আবার এদিকে বদলে তেলটাও ঢেলে নিচ্ছি। দিদা একা হাতে না সবটা গুছিয়ে উঠে করতে পারে না, আবার বাড়িতে মিস্ত্রি হচ্ছিল, সব দিক মিলিয়ে দিদা একদম পাগল পাগল অবস্থা। আমিও বাড়িতে ছিলাম না, কড়া গরম হয়ে গেছে, ওদিকে তেলে উড়ে যাচ্ছে। মাছগুলো দিয়ে দিলাম আর তেলের বইয়ের মধ্যে তেলটাও ঢেলে নিলাম। সব কাজ এরকম একসাথে পড়ে যায়, মিলিয়ে মিশে সব কাজগুলো করে উদ্ধারও করতে হয়। যাই হোক, দিনটা এইভাবেই শুরু করলাম। আজকে অনেক কাজ রয়েছে বাড়িতে। করার পর মিঠাই বেদানা খাবে? তুমি তো খেতে পছন্দ করো না বেদানাটা, আগে ছোটবেলায় ছাড়িয়ে দিলে কি সুন্দর খেয়ে নিতে। একটু রস করে দিলে যে খাবে তাও করো না, বেদানাগুলো পড়ে রয়েছে। এই যে মিঠাই, আজকে একটু ছাড়িয়ে দিই, খাবে তো? খাবে তো? হ্যাঁ, ভালো খেতে। একবার হাই বলবে সবাইকে, বন্ধুদের একবার হাই বলে দাও। বলবে না? বলো না একবার হাই। হাই। তুমি কেমন আছো মিঠাই? কেমন আছো তুমি? ভালো? তোমাকে তো সবাই জিজ্ঞাসা করে যে মিঠাই কেমন আছে। মিঠাই কি ভালো আছে? এরকম বলো, ভালো আছি বলো। মাছ ভাজি এসে বলছে মা মাছ মাছ বলে এসেছে, এসে আমার সাথে অনেকক্ষণ ধরে কথা বলছিল। আর ওর সাথে কথা বলতে বলতে আমি মাছগুলো ভেজে নিয়েছিলাম। জামা কাপড় অনেক পড়েছিল, সেগুলো নিয়ে ঘাটে গিয়ে কেচে নিয়ে এসেছি। আর ডেটল জল দিয়ে ধুয়ে নিয়ে রোদে দিয়ে দিচ্ছি। বাসন থালা সকালে একবার অনেক পড়েছিল, সেগুলো বাসি বাসনগুলো মেজে নিয়েছিলাম। আর মাছ ভিজেছিলাম যেই 2-1টা কড়া, খুন্তি, তারপর চুবড়ি টুবড়ি ছিল, সেগুলো বাসনগুলো মেজে নিয়ে এলাম। ওদিকে মিস্ত্রিদের কাজ হচ্ছে, অনেক জামা কাপড় পড়েছে। মিঠাই রোদে দেবো সেটাও সমস্যা হচ্ছে, ইট বয়ে নিয়ে যাচ্ছে, বালি বয়ে নিয়ে যাচ্ছে, তাই জামা কাপড় তো মাথায় ঠেকবে, একটু অসুবিধা হচ্ছে। একদিকে দিয়েছি, আবার একদিক দিয়ে তুলেও নিতে হচ্ছে, এইভাবেই কাজগুলো করতে হচ্ছে। আর দিদা ওদিকে সবার সাথে কাজে ব্যস্ত, আমি ঘরের সমস্ত কাজগুলো গুছিয়ে উঠতেই পারছি না। জামা কাপড়গুলো রোদে দেওয়ার পর বাসনগুলো যেগুলো মেজে এনেছিলাম সেগুলো সুন্দর করে র্যাকের মধ্যে গুছিয়ে রাখলাম। ঘর দাবা এখনও মোছা হয়নি। আজকে ঘরের ঝুল ঝাড়লাম, বিছানা বেড কভার চেঞ্জ করলাম। এইভাবেই এলোমেলো জিনিসগুলোকে গোছাতে গোছাতে অনেকটা সময়ও লেগে যাচ্ছে। সেইভাবে গরমটাও পড়েছে, বাপরে বাপ। বই খাতার ব্যাগটা পুরো এলোমেলো করে ফেলে রেখে দিয়েছিল খাটের ওপর, সেগুলো সুন্দর করে গুছিয়ে ওর ব্যাগের ভেতরে বইগুলো রেখে দিয়ে বিছানাটাকে ভালোভাবে ঝেড়ে গুছিয়ে নিচ্ছি। সারাদিনের মধ্যে 3-4 বার আমাকে একটা কাজ বারবার করতে হয়, মিঠাইয়ের বই খাতার ব্যাগগুলোকে গুছিয়ে রাখা। ওর খেলা বলতে ও বইগুলো নিয়েই খেলা করে, তার জন্য আমাদের একটা শোকেস হয়ে গিয়ে না খুব সমস্যা হয়। জামা কাপড়গুলো কোথায় গুছিয়ে রাখবো বুঝতেই পারি না। ঘর হচ্ছে দেখি যদি মানে ভগবানের ইচ্ছা একটা আমি নিজের জন্য একটা শোকেস কিনতে পারি, মিঠাইয়ের জামা কাপড়গুলো গুছিয়ে রাখতে পারবো। ঘর দাবা ভালো করে ঝাঁট দিয়ে দেওয়ার পর আমি ভালোভাবে মুছে নিচ্ছি। আর দাবাটা না 2-3 দিন ভোর বাড়ি ছিলাম না, সাইকেল রাখা হয় বলে বাইরের ময়লাগুলো ওপরে উঠে এসে পড়ে। একবার কী করেছি, জল ঢেলে পুরো সকালবেলা মুছেছিলাম, আবার এখন মুছছে। দিদা ওদিকে গিমে শাক তুলে নিয়ে এসেছে মাঠ থেকে, সেগুলো সুন্দর করে বসে বসে বাছছে, বেছে বেছে কাটছে।
ডিমের শাক না হালকা তিতো খেতে হয়, আর এই গরমের সময় ওই ডিমের শাক সিদ্ধ, আলু সিদ্ধ আর যদি কাঁচা লঙ্কা দিয়ে মাখা যায়, হেভি লাগে খেতে। দিদা যেদিনকে ডিমের শাক তোলে সেদিনকে আমার মনটাই খুশি হয়ে যায়। দিদা বললে আজকে ওটাকে মাখা মাখা তরকারি করবে। বালতিতে জল নেই, তাই দুটো বালতি নিয়ে কলের দিকে হাঁটলাম। যে কোনো কাজ করতে গেলেই কলের জল বয়ে বয়ে এনে তারপরেই ঘরের কাজগুলো করা সম্পূর্ণ হয়। আর আমাদের যেহেতু নিজেদের ঘরে কল নেই, তার জন্য খুবই সমস্যা হয়। বাড়ির সামনে একদিকে কল, পাড়ার সবাই এখান থেকে জল নিয়ে যায় যার যখন যেটা প্রয়োজন হয়। আর এই গরমের সময় জল তো লাগবেই, আর খাওয়ার জলটা বাইরে থেকে কিনে আনা হয়। ভাই যেদিন করে বাড়িতে থাকে সেদিনকে ও দুটো ড্রাম ভরে নিয়ে আসে। আবার যদি না ও বাড়িতে থাকে, মানে আনতে পারলো না, তাহলে আমি যদি আমার ভাইদেরকে মানে আমার মামা ছেলেদেরকে বললে ও কিনা জল এনে দেয়। এখানে এসে সব থেকে শান্তি লাগে কি বলে তো, কলে এসেই মুখ হাতটা ঠান্ডা জল দেওয়ার আলাদাই একটা আনন্দ লাগে। দুটো বালতি ভরা হয়ে গেলে বাড়িতে গিয়ে মেলায় কাজ পড়ে রয়েছে। মিঠাইকে নিয়ে ওর মাসিরা গেছে ওর স্কুলে, তো তাই একটু হাতে সময় পেয়ে গেলাম। মিঠাই তরকারিটাও বসাতে হবে। দিদা এদিকে ডিমের শাকের মাখা মাখা তরকারি করবে বলে ডিমের শাকটাকে ভালোভাবে বেছে ধুয়ে নিয়ে এসেছে, আর ওর মধ্যে একটা আলু দেবে, ছোট ছোট করে আলু ভাজার মতো করে পিস করে আলু কেটে নিয়েছে, আর কাঁচা টমেটো দিয়ে হালকা তিতো হবে রান্না। দিদা রান্নাটা করে নেওয়ার পর মিঠাইয়ের সবজিটা বসাবো বলে ওর প্রত্যেক দিন মেনুতে আমি কী সবজি রান্না করে দেবো সেটাই আমি ভেবে পাই না। ওর জন্য তো গাজর, কুমড়ো সবসময় আমার ঘরে কেনা থাকে, আর গাছের লাউ হয়েছিল, সেই লাউ দিয়ে আলু দিয়ে ভাবলাম মাছের ঝোল বানিয়ে দেব। সেই জন্য লাউ আলু সবজি কেটে নিচ্ছি। ওদিকে মিঠাই দেখো হাত পাচ্ছে আমার দাদুর কাছে। দাদুর হাতে সবসময় একটা করে জোনের কোটো থাকে, ওকে মাঝে সাঝে একটা দুটো দানা দেয়। ও খুব ভালোবাসে, হালকা হালকা নুন নুন খেতে হয় না, সেই জন্য যখন ও বদমাইশি করে বসে না একটা জায়গায়, তখনই দাদু বলে যে এ মিঠাই এ নাও জোন খাবে, তখনই ও বসে যায় আর অনেকটা আনন্দ করে। দিদা তরকারিটা হয়ে যাওয়ার পর আমি মিঠাইয়ের জন্য খাবারটা বানিয়ে নিয়েছিলাম, নিয়ে ওকে স্নান করিয়ে দিয়ে খাইয়ে দেবো। ওর স্নান করার পরেই না একটা হালকা ঘুমের লেজ চলে আসে, ঘুম পেয়ে যাওয়ার মতো। ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এদিকে আমি ডিমের শাকের যেই তেঁতোটা হয়েছিল সেটা দিয়ে আর মাছের ঝোল হয়েছিল ডাঁটা আলু দিয়ে ভাত খেয়ে নিলাম। অনেক জামা কাপড় কেচে দিয়েছিলাম, সেই জামা কাপড়গুলো তোলার পর সবথেকে বিরক্তিকর কাজ হচ্ছে সেগুলোকে সুন্দরভাবে গুছিয়ে রাখা। মিঠাইয়ের একটা বাস্কেট হয়ে গিয়ে বলছি না, জামা কাপড় রাখা সত্যি অনেক সমস্যা। আমাদের এখানে চৈত্রকালী পুজো হয় অনেক বড় করে, বলেছিলাম না আমার মামা শ্বশুরদের বাড়িতে যেদিনকে গেছিলাম সেদিনকেই পুজোটা হয়ে গেছে। আর আজকে অনেক বড় করে ফাংশন হবে, আর সন্ধ্যের পর থেকে জমিয়ে আনন্দ করবো, আমরা সবাই মিলে যাব ওখানে। তাই বিকেলবেলায় আমি ঘরের মানে জামা কাপড় গোছানোর কাজটা করে রাখছি। মিঠাই ওদিকে দাদুর সাথে খেলা করছে, বাইরে মুরগি দাঁড়াচ্ছে। তুমি এই প্যান্টটা একা একা পরতে পারো, এটা জামা, এটা তো তুমি পরলে না। এই জামাটা ওর পছন্দ হয়নি, এই জামাটা পরাবো বলেছিলাম ফার্স্টে পিঙ্ক কালারের, তো এই জামাটা ওর পছন্দ হয়নি, ওর এই জামাটা পছন্দ হয়েছে, তো ওর পছন্দ মতোই পরিয়ে দিয়েছি। ভেবেছিলাম যে এই প্যান্টটার মধ্যে ওই হালকা একদম জামাটা রয়েছে, গরমের সময় ভালো লাগবে, কেন ও পরবে, পরলো না, তাই ওকে আমি এই জামাটা পরিয়ে দিলাম। এখন আবার ওই জামাটা পরার ইচ্ছা হয়েছে। যাবো না তাহলে, ওদিকে তো ফাংশন শুরু হয়ে গেল। মিঠাই ওই ওদিকে তোমার ডলটাকে নিয়ে যাবে নাকি সাথে করে, সাথে করে নিয়ে যাবে? বাবা, ওকে কি ডান্স দেখাবে? হ্যাঁ, ও বাবা, ও বাবা, মিঠাই ডান্স করবে নাকি মঞ্চে? করবে, বলো হ্যাঁ। এ বাবা, এই তুলো বার করলে কি করে? আজ নিয়ে পুজো হচ্ছে 3 দিন, 4-5 দিন ধরে অনুষ্ঠান হয় আমাদের এই চৈত্রকালী পুজোর দিনকে। সারা পাড়া ইনভাইট থাকে, আর একসাথে সবাই মিলে অংশগ্রহণ করি প্রত্যেক দিন পুজোর সন্ধেবেলা। আর কতটা লাইটিং লাগিয়েছে দেখতে পারো, ফাংশন হবে পুরো মানে পাড়াটাই লাইটে লাইট ভর্তি। মিঠাই, আমি, ওর মাসি আর আমাদের বাড়ির প্রত্যেকে সবাই মিলে গেছিলাম ফাংশানে অ্যাটেন্ড করব বলে। মায়ের মুখটা দেখলেই মনটা শান্তি। মিঠাই তো দেখেই প্রণাম করতে শুরু করে দিয়েছে, ও যেখানেই ঠাকুর দেখুক ও 2 হাত জড়ো করে প্রণাম করে। ওর মাসি প্রণাম করছে না বলে আর মুখটা ধরে ওরমভাবে বলার চেষ্টা করছে। আর প্রত্যেক বছরই অনেক বড় করে পুজো হয়, এই বছরের মায়ের মুখটা যেন অসাধারণের ওপর অসাধারণ লাগছে। আমি তো 10 মিনিটের মতো এখানেই দাঁড়িয়েছিলাম মিঠাইকে সাথে করে নিয়ে। ফাংশনও শুরু হয়ে গেছে। আমাদের এই ক্লাবটার নাম
শীতলা শঙ্খ 9 বছর পূর্ণ হলো আমাদের পুজোটা হচ্ছে। শ্রী শ্রী চৈত্রকালী পূজা বলে লেখাই রয়েছে, দেখতেই পারো। চৈত্র মাস আসলে প্রত্যেক বছরই একটা আলাদা মনে আনন্দ আমাদের চলে আসে, দুর্গা পুজোর মতো। 3-4 দিন ভোর যেভাবে পুজো হয়, আমরা আনন্দ করে ঘুরতে ফুরতে যাই, সেইভাবেই চৈত্রকালী পুজোর 4-5টা দিন আমরা প্রত্যেকে সবাই মিলে একটা মাঠের মধ্যে একত্র হয়ে আনন্দ করতে থাকি। আজকে পুরো প্রোগ্রামটা হবে আমাদের পাড়াতে যে কটা বাচ্চা নাচ গান শিখেছে, যে যেভাবে এন্টারটেইন করতে পারে সেইভাবে আমাদেরকে আনন্দ দেবে। আর প্রত্যেকটা বাচ্চাকেই একটা না একটা সুযোগ দিতে হয় যারা নতুন কিছু শিখছে। তো এই ছোট্ট একটা স্টেজ থেকে যদি ওরা অনেক বড় জায়গায় যেতে পারে, সেই জন্যই ওদেরকে এই সুযোগটা দেওয়া হয়। আর প্রত্যেকে এত সুন্দর সুন্দর প্রোগ্রাম করেছে বলার মতো নয়। মেলা হচ্ছিল আমাদের এখানে, জিলিপি ভাজা থেকে শুরু করে ফুচকা, আইসক্রিম, যে যেটা পারবে সেইভাবেই আনন্দ করে মানে সময় কাটাবে। মিঠাই এদিকে ভয় পাচ্ছে, অনেক বড় বড় বক্স ছিল না, যেটা মানে দেখেও ভয় পেয়ে যাচ্ছে, বাজি ফাটানো হচ্ছিল, বাজি দেখে তো খুবই ভয় পেয়ে যাচ্ছিল। ফুচকা খেলাম সবাই মিলে। আমি 3 দিন মেলা দেখতে এসেছি, 3 দিনই জিলিপি কিনে নিয়ে গেছি আর ফুচকা খেয়েছি। টাকা পয়সা কে রাখবে বস? মানে মেলা দেখতে এসেছি, যদি না ফুচকা খাই, একটু ঘোরাঘুরি করি, পুজো আনন্দ নিই, তাহলে কীভাবে হবে, তাই না? আমরা সবাই বলি যে 12 মাসে 13টা পার্বণ বাঙালিতে, কিন্তু ওটা ভুল কথা। আমাদের জানো প্রত্যেক দিনই কিছু না কিছু একটা উৎসব লেগেই রয়েছে। মিঠাই প্রথম দিকে ভয় পাচ্ছিল ঠিকই, লাস্টের দিকে দেখতেই পারো সবার সাথে ও অনেকটা আনন্দ করছিল। আজকে ব্লগটা এই ভালোভাবেই শুরু করলাম। সকালটা আমার অনেকটা ব্যস্ততা, কাজ হ্যান ত্যান করে শুরু হলেও এই যে সন্ধ্যের পরে একটা মানসিক শান্তি পেলাম সবাই মিলে একসাথে। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে।